হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ যাবো খড়গপুর আইআইটি। তো গাইস, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো এবং এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো খড়গপুর আইআইটি মিউজিয়াম। তো গাইস, তোমরা ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবে। তো গাইস, আমাদের জার্নি স্টার্ট হয় গড়বেতা থেকে। তো গড়বেতা থেকে ডাইরেক্ট আমরা রোড মেদিনীপুর, তারপরে ডাইরেক্ট যাবো খড়গপুর। তো গাইস, চলো ভিডিওটা তোমরা দেখো লাস্ট অবধি। খড়গপুরে পৌঁছে গেলাম আমরা। আমাদের তিনটা মারুতি ছিল, সামনে একটা যাচ্ছে এবং আমাদের একটা মারুতি এবং পেছনে একটা আসছে। তো গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে খড়গপুর আইআইটি গেট। তো এখানে লেখাই আছে ওয়েলকাম টু আইআইটি খড়গপুর। আইআইটিতে প্রবেশ করার পর গাইস আমরা চলে এলাম ডাইরেক্ট মিউজিয়ামে। তো এটা হচ্ছে নেহেরু মিউজিয়াম। তো এখানে আমরা একটু ঘোরাঘুরি করব এবং চারিদিকে আমরা একটু দেখবো যে এখানে কি আছে না আছে। তো তার আগে তোমাদেরকে একটু বাইরেটা আমি দেখিয়ে দিই। তো এটা হচ্ছে তার মিউজিয়ামের সামনেটা। এখানে দেখতে পাচ্ছ বেশ এর হলগুলোতে কাউকে ঢুকতে দেয় না। আর এটা হচ্ছে তার পেছন দিকটা। এই পেছন দিকটা একটা বেশ গার্ডেনের মতো বেশ বড় ফাঁকা জায়গা আছে। আর এইখানে আছে একটা বড় ঘর, আর এইখানে রাখা আছে প্রচুর গাড়ি। তো আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকে গেলাম। তো এইখানে আছে হচ্ছে ফিজিক্সের মানে বহু যন্ত্রপাতি। তো ওগুলোই তোমাদেরকে দেখাবো আজকে। অনেক যে যন্ত্রপাতি আছে সেগুলো কীভাবে ব্যবহার হয় এবং কী কী কাজে ব্যবহার হয় সেগুলাই এখানে দেওয়া আছে। তোমরা 10 থেকে 12-এর যে ভৌতবিজ্ঞান বইগুলো পড়েছো তার মধ্যে এখানে প্রচুর বিজ্ঞানের জিনিসপত্র আছে। ভিডিওটা পুরো দেখতে থাকো, সব জানতে পারবে এবং এই মিউজিয়ামে কী কী আছে না আছে সব কিছুই দেখতে পাবে তোমরা হয়তো কখনো দেখোনি, কিংবা তোমরা হয়তো যদি খড়গপুর এসে থাকো তো এখানে মিউজিয়ামকে তো তোমরা দেখে নেবে। তো এইখানে আমি ছোট্ট করে তোমাদের উদাহরণ দিয়ে সব কিছু দেখিয়ে দেবো। এই মিউজিয়ামটাতে যত রকমের জিনিস আছে সব কিছুর পেছনে সায়েন্স অবশ্যই আছে, কারণ এখানে প্রতিটা জিনিসকে সায়েন্স হিসাবে রাখা হয়েছে, কারণ প্রতিটা জিনিসেরই সায়েন্স আছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বন্ধু প্রীতম। তো এই এখানে নিউটনের গতিসূত্রর যে প্র্যাকটিক্যাল হয় তো সেটা সে এখানে দেখছে ট্রাই করে। তো দেখছে সে একটা বল এদিক থেকে ঠুকলে ওদিকে আরেকটা বল বেড়ায় নাকি। তো এটাই এখানে সে দেখছিল। দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউটনের গতিসূত্র। আর এইটা হচ্ছে আগে যেমন ধরো ক্যামেরাতে শ্যুট করা হতো না, কারণ এইভাবে চিত্র দেখা হতো, চিত্র দেখে মানে মুভিটাকে কনভার্ট করা হতো। আর এই হচ্ছে দুটোকে সাইড বাই সাইড বোস করিয়ে এর মধ্যে কানেকশন করে ঘোরানো। তো এখানে অনেক রকম সিস্টেম আছে এখানে গাইস। এখানে যত রকমের যন্ত্রপাতি তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা জিনিসের পেছনেই সায়েন্স আছে। তো এত কিছু বলাটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি এবং প্রতিটা জিনিস স্যার একটু পরে আমাদের সব কিছু বলে দেবে বললো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস চলো আরও এগিয়ে যাই আগের দিকে। এবার স্যার আমাদেরকে দেখিয়ে দেবে বললো। এটা থেকে মিউজিকের টোন বের করা হয়। তো এটা হচ্ছে প্রীতম। তো প্রীতম এখানে হাই করে দিল। তো এখানে দেখতে পাচ্ছ আকাশ এখানে জাতি ঘুরেছিল। দেখো বলি দেখিয়ে দিয়ে এটা কিরকম কি করছে। তো দেখতে পাচ্ছ এটা সাইকেলের মতন একটা কাচের রুমের মধ্যে পুরো শহরটাকে বসিয়ে দিয়েছে। এখানে ঘর বাড়ি, গার্ডেন, নদী এবং এখানে রেল লাইনও করা আছে। তো এখানে সব কিছুই করা আছে গাইস। এটা হলো একটা বুলেট ট্রেন এবং এটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে। তো এখানে ইন্ডিয়ান রেলওয়ের যে স্ট্রাকচার এবং এখানে জাজি রেল লাইনে কীভাবে ট্র্যাক চেঞ্জ হয় এবং স্যার এখানে সব আমাদেরকে খুলে বলছে। তোমরা ভিডিওটা পুরো দেখো। মানে কি জিনিসটা সেটা দেখাচ্ছে। জলের ঢেউটা কিন্তু ঠিক এভাবেই আসে। হাওয়ায় জলটা কিন্তু কাটে, জলটা কাটে হাওয়ায়। এটাই নিউটন। হ্যাঁ, আওয়াজ তৈরি হচ্ছে। সুর তৈরি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা? ওই জন্যই হচ্ছে। এখানে ইয়ারটা এইভাবে পাস হচ্ছে, ধরোটা একটা আলাদা ইয়ার পাস হচ্ছে। স্ক্যান করি হলোগ্রাম কার্ড প্রতিফলনটা কীভাবে আসে, কীভাবে তৈরি হয়। এখানে দেখো সিলভার ওয়্যার দিয়ে এখানে একটা স্টার তৈরি করা আছে।
কি বলছে দেখ স্টার তৈরি করা আছে, যখন এই আলোটা এখানে পড়বে তখন থ্রিটা একটা রিফ্লেক্ট হয়ে স্টারটা জল করবে। তো আমরা বিভিন্ন হলোগ্রাম যেটাকে বলি, টাকার উপরে থাকে হলোগ্রামটা কিভাবে তৈরি হয় সেটা এখানে দেখাচ্ছে। এই দেখো, তুমি দূর থেকে দেখো একটা স্টার দেখতে পাবে। দেখো মনে হচ্ছে স্টারটা রোটেট হচ্ছে, স্টারটা কিন্তু রোটেট হচ্ছে না, লাইটটার জন্য স্টারটা রোটেট হচ্ছে, স্টারটা এক জায়গায় করা হচ্ছে, দেখেছো? দূর থেকে দেখো মিউজিক ইন দ্য এটা প্রেস করলে একবার অন হয়ে গেল, এবার তুমি বাজাও। যা খুশি করে তুমি বাজাতে পারো। তুই যে কোনো একটা সুর বানাতে পারো, কিন্তু মনে হয় যেন ফ্যানটা ডিস্টার্ব দেখে যাচ্ছে। এটা পুরোটাই লাইটের কাজ, লাইটের একটা ফ্রিকোয়েন্সির জন্য এটা মনে হচ্ছে। দেখো ফ্যানটা এখন ঘুরছে, ঘুরছে তো। দেখো লাইটের যখনই একটা এখানে একটা কি মনে হচ্ছে, ফ্যানটা আস্তে আস্তে ঘুরছে মনে হচ্ছে, ফ্যানটা আস্তে স্লো মোশন টাইপের একটা। দেখো ফ্যানটা অটোমেটিক ঘুরছে। এটা রাত্রিবেলা ঘরেও হয়, দেখবে এটা হয়। কারো কাছের পাওয়ার, কারো দূরের পাওয়ার, কীভাবে লেন্সটা আমরা বুঝতে পারি যে ওর পাওয়ারটা কাছে না দূরে, এই প্রসেসে অ্যাপ্লাই করে করা। এই জিনিসটা যেরকম মনে হচ্ছে দূরত্ব, এটা মনে হচ্ছে কাছে। এইভাবেই দেখো এখন কিছুদিন জলটা দেখো যাচ্ছে, দেখছো যাচ্ছে কি আস্তে আস্তে যাচ্ছে নাকি, মানে এর মধ্যে কোনো ঘূর্ণি এখন নেই। ঘূর্ণি যখন স্টার্ট হয়ে যাবে তখন আমরা যখন সেটা ইয়ার পাস করানোর জায়গাতে দেখো কত আগে জলটা আরো বেশি, ভিতরটা ঘূর্ণি দেখতে পাচ্ছ? মানে ওটা তাড়াতাড়ি জলটা নামবে। দেখো জলটা এখন তাড়াতাড়ি তখন নিজে দিয়ে চলে যাচ্ছে। একটা বোতলে যখন ঘুরিয়ে জল দেখবে অনেক রকম নাগর তোলার মতনই আর কি, মনে করো ছেড়ে দিলে এটা ঘুরে, ঠিক আছে? অটোমেটিক এটা চলতেই থাকে নাকি? হ্যাঁ, এটা কোনো কেউ আটকাতে পারে না। যেরকম মোটরসাইকেল দু চাকা একসাথে ব্যালেন্সে চলে সেরকম, দেখেছো? এই দেখো এটা কি নাম, এই রাইট আপগুলো সব দেখে নাও, রাইট আপগুলো এগুলো রাইট আপটা না দেখে জিনিসটা এক্সপ্রেস রাইট আপ। এখানে এটা হচ্ছে এক্সপ্রেস রুট। এক্সপ্রেস রুট কেন বলছি, এখানে দেখো দুটো লাইন আছে, এটা হলো স্ট্রেট, এটা হলো কাট। দেখো এই দুটো বল একই স্টার্ট পয়েন্টে, মানে একই জায়গা থেকে একই সময়ে যখন তুমি যদি বলগুলো ছাড়ো, কোনটা আগে যাচ্ছে প্লাস কেন যাচ্ছে, এটাই হলো কারণ। দেখো হ্যাঁ, দেখো দুটো একই বল একই জায়গা থেকে একই সময় ছাড়ো। দুটো কিন্তু একই সময়ে পৌঁছালো। দেখো দিয়ে ছেড়ে দেখো কোনটা আগে যাচ্ছে না, হ্যাঁ ছেড়ে দাও, মানে বলটা রেখে দিলে ওর ভেসে যাবে। ছেড়ে দাও, বলটা ছেড়ে দাও। বাঁকানোটা আগে যাবে, বাঁকানোটা আগে যাবে। তার মানে এইটাতে একটা গতিটা একটু বেশি বেড়ে যাবে এই জায়গাটা। অতিক্রম করতে সময়টা বেশি, কেন এই দেখো অতিক্রান্ত দূরত্বটা যেহেতু স্টেট আছে, এই জন্য অতিক্রম দূরত্বটা বেশি। বুঝতে পারলে?